প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি কি জানেন এই পৃথিবীতে এমন তিনজন মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেন না? আজকের এই ভিডিওতে জানতে পারবেন সেই তিন সৌভাগ্যবান ব্যক্তি কারা, কেন তাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এবং কি করলে আপনিও সেই দোয়া কবুল হওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার জীবনের সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, না এটি শুধু গল্প না, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার দোয়ার শক্তি সম্পর্কে ধারণাই বদলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক নম্বর হচ্ছে রোজাদার, যতক্ষণ না সে ইফতার করে। প্রিয় দর্শক, রোজাদারের দোয়া কেন ফিরিয়ে দেওয়া হয় না? রোজাদার যখন আল্লাহর জন্য ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে, তার দোয়া আল্লাহ বিশেষভাবে কবুল করে থাকেন। বিশেষ করে ইফতারের আগে, সিজদারত অবস্থায় এবং রোজা অবস্থায়। তাই ইফতারের 5 মিনিট আগে সব কিছু বাদ দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। এই সময় দোয়া জীবন বদলে দিতে পারে। 2 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশার দোয়া, যে নেতা বা দায়িত্বশীল ব্যক্তি মানুষের হক আদায় করে, অন্যায় করে না, ন্যায় প্রতিষ্ঠা করে, তার দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। কারণ ন্যায় বিচার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আপনি যদি পরিবারের দায়িত্বে থাকেন, তবে সন্তান, স্ত্রী এবং অধীনস্থদের সাথে ন্যায় আচরণ করুন। এবং 3 নম্বর হচ্ছে মাজলুম বা অত্যাচারিত ব্যক্তি। যে ব্যক্তি অন্যায়ভাবে কষ্ট পায়, অত্যাচারিত হয়, চুপচাপ কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকে, তার দোয়া সরাসরি আসমানে উঠে যায়। আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তাই কাউকে অকারণে কষ্ট দেবেন না, কারণ মজলুমের দোয়া অত্যন্ত ভয়ঙ্কর। বুখারী শরীফে এসেছে, মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না। সুবহানাল্লাহ। এই হাদিস আমাদের শেখায়, রোজাকে গুরুত্ব দিন, ন্যায়ভাবে জীবন পরিচালনা করুন এবং কারো প্রতি কখনো কোনো জুলুম করবেন না। তাহলেই আপনার দোয়া কবুলের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। শেষ কথা, দোয়া শুধু মুখের কথা না, দোয়া হলো আল্লাহর সাথে সম্পর্ক। আজ থেকেই চেষ্টা করুন রোজাদারের মতো দোয়া করতে, ন্যায়ের পথে থাকতে, আর কাউকে অকারণে কষ্ট না দিতে। ইনশাআল্লাহ আপনার দোয়া আর কখনোই ফিরে আসবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন সবাই এই গুরুত্বপূর্ণ হাদিস জানতে পারে এবং এর উপর আমল করে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করতে পারে। আসসালামু আলাইকুম।